আমাকে অনেকে চেনেন, কারণ চেনারই কথা। আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় ভ্রমণ করে থাকি দাদা ভাই। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাতুলিয়া, আন্দরবন, বান্দরবন, নোয়াখালী, চট্টগ্রাম সব জায়গায় আমাকে চিনেন দাদা ভাই। আমি একটি ওষুধ বিক্রি করি দাদা ভাই। আজকে এখানে আমি কোনো ওষুধ বিক্রি করতে আসি নাই দাদা ভাই। 1 টাকা ব্যবসা করতে আসি নাই দাদা ভাই। আমি আজকে আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি যেটা জীবনে কোনোদিন দেখেন নাই। যেটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে সাপ। আপনারা জীবনে অনেক সাপ দেখেছেন, দুরা সাপ দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জাতের সাপ দেখেছেন, কিন্তু দাদা ভাই কোনোদিন কি কালিয়া অজগর দেখেছেন? দেখেন নাই দাদা ভাই। আমি আজকে আপনাদের জন্য ইন্ডিয়ার আসাম থেকে ধরে 12 বছর সাধনা করার পর একটি সাপ ধরে এনেছি। এই যে ভাই, আপনি একটু সাপটা দেখান না, দাঁড়ান ভাই। সাপটি দেখার আগে আপনাদের সাথে আরেকটু কথা বলতে চাই দাদা ভাই। আপনার বাড়িতে বৃদ্ধ মা আছে, বাবা আছে, তারা নামাজ পড়তে গেলে রুকু সাজদা দিতে পারে না। রুকু সাজদা দিতে গেলে মারে বাবারে করে চিৎকার মারে দাদা ভাই। আপনি 50 বছর যাবত ফুটবল খেলে ব্যথা পেয়েছেন। এই ব্যথা এখনো আপনার উঠে, রাতে ঘুমাতে গেলে আপনি চিৎকার মেরে উঠেন দাদা ভাই। জি ভাই, ঠিক আছে না দাদা ভাই? দাদা ভাই, আপনার জায়গায় ব্যথা দাদা ভাই। আপনার পয়েন্টে ব্যথা, জয়েন্টে ব্যথা দাদা ভাই। আমার কাছে একটা ফাইল আছে দাদা ভাই। এই যে এই ফাইলটা ভাই, আপনি বলতে পারেন দাদা ভাই এটার দাম কত দাদা ভাই? আমি আপনাকে বলতে চাই, এটা যে কোনো কোম্পানিতে যদি যান, যে কোনো ফার্মেসিতে যদি যান, আপনার কাছ থেকে 200 টাকা রাখবে দাদা ভাই। ঠিক আছে, তো আমি আজকে আপনার কাছে 100 টাকা দাম চেয়ে অপমানিত করবো না দাদা ভাই। 100 টাকাকে 4টি ভাগ করে 3টি ভাগ মাইনাস করে দিয়ে 1টি ভাগ আমি আজকে দাম রাখতেছি ভাই 25 টাকা। 25 টাকা যদি কেউ নিতে চান দাদা ভাই, এই যে নিবেন। ঠিক আছে, এই সাপ বের করো, সাপ বের করো দাদা ভাই। এই যে ভাই, দাদা ভাই আমার কথা শুনেন দাদা ভাই। এখন সাপ দেখানো হবে দাদা ভাই। সাপের লেন্সটা একটু বের করো তো দাদা ভাই। যদি কারো ওষুধ লাগে তাহলে অবশ্যই নিবেন দাদা ভাই। দাদা ভাই, এই যে এখানে দুটো আমরা 1000 টাকা দেন। 1000 টাকা ওষুধ আগে কইছি ভাই। হ্যাঁ, ভালো না? আগে কইছি। তারপরে দেখবো আমরা ওষুধ বলো 500। হ্যাঁ, ওইখানে 500 টাকার ওষুধ দাও। ওষুধ ভালো, আমরা 100 টাকা দেই। অনেক উপকার পাইছি। ওইখানে দাও। প্রায় 12 বছর পরে এই ভাই আইছে। আচ্ছা দাদা ভাই, আমার কথাগুলো আরেকটু মনোযোগ দিয়ে শুনেন দাদা ভাই। এখন আপনাদেরকে সাপ দেখাবো দাদা ভাই। যে সাপের দাদা ভাই, যে সাপ আমি 12 বছর সাধনা করার পরে ইন্ডিয়ার আসাম থেকে ধরে এনেছি দাদা ভাই। ঠিক আছে, এই সাপের মুছ নাই, দাড়ি আছে, মাথায় 3টা শিং আছে। ঠিক আছে, এই সাপের একটি লেন্সে 3টি মাথা। ঠিক আছে, আপনারা ভালো করে দেখবেন। এই সাপটি দেখার জন্য দাদা ভাই আমি এখনই আপনাদেরকে এই সাপটি দেখাবো দাদা ভাই। এই সাপটি দেখার আগে এই সাপটা একটু দেখাও তো, দেখাও। বাচ্চারা দাঁড়াও। সাপটি দেখার আগে আরেকটি কথা দাদা ভাই, আমার কাছে আছে ভাই দাঁত মাজারের ওষুধ। মানুষ মিথ্যা বলতে পারে দাদা ভাই, গাছ কখনো মিথ্যা বলে না। আমার কাছে আছে একটি গাছের শিকড় দাদা ভাই। এই গাছের শিকড় আপনাকে অবশ্যই নিতে হবে। আপনার দাঁত একবারে জকজকা পরিষ্কার করে দিবে দাদা ভাই। আমি কি শিকড়টা দেখাবো দাদা ভাই? আমি কি শিকড়টা দেখাবো দাদা ভাই? দেখাবো দাদা ভাই। এই সাপ বের করো, সাপটা দেখাও। সাপ দেখান ভাই। আস্তে এই সাপটা, এই যে দাঁড়ান, আমি আরেকটু আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আপনারা যারা এখানে আছেন, যদি কারো শরীরে তাবিজ কবজ থাকে, আল্লাহর হস্তে দাদা ভাই খুলে ফেলেন, আল্লাহর হস্তে। আর যদি খুলতে না পারেন দাদা ভাই, এখান থেকে চলে যাবেন। ছোট বাচ্চারা আছো, তোমরা যদি ভয় না পাও তাহলে তাকো হাতের বান একটু ভালো করে লক্ষ্য করে দাদা ভাই। সাপটি বের করবো দাদা ভাই। সাপটি বের করো দাদা ভাই। এই সাপটি দেখানোর আগে আমি আরেকটি কথা বলতে চাই দাদা ভাই। আমার কাছে আছে দাদা ভাই খাওয়ানির ওষুধ। জায়গায় খাওয়া যায় দাদা ভাই। একজনের হয় সারা বাড়ি ছড়ায়, এক জায়গায় হয় সারা গায়ে ছড়ায়। একটা শিকড় আছে আমার কাছে, শিকড়টা মানুষ মিথ্যা বলতে পারে দাদা ভাই, গাছ কখনো মিথ্যা বলে না ভাই। সাপ দেখানোই লাগবে, তাই তো? সব দেখেন আমি পরে আমার শিকড়টা একটু দেখেন, একটা শিকড়। আরে ভাই, 1000 টাকা আর দাদা ভাই ভালো কাজ করে না ভাই, দাঁত মাজার ওষুধ করে দাদা ভাই। মানুষ মিথ্যা বলে কিন্তু গাছ কখনো মিথ্যা বলে না। গাছের শিকড় সব দেন, পরে ওষুধ এই যে আমার কথা একটু বুঝেন। হাতের বান সবাই ছেড়ে দেন, বান ছেড়ে দেন। যদি কারো হাতে তাবিজ কবজ থাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আমি সাপ দেখাবো। ছেড়ে দাও বাচ্চারা। আমি আগেই বলেছি, এটার মুছ নাই, দাড়ি আছে, মাথায় 3টি টুপি আছে, একটি লেঞ্জা 3টি মাথা। এই সাপের জীবনে কোনদিন দেখেন নাই দাদা ভাই। কামারবো সাপ এখানে ছিল দাদা ভাই। নিশ্চয়ই আপনাদের মাঝে হয়তো কারো হাত বাঁধানো, হয়তো তাবিজ আমার সাপ হয়ে গেছে। কই সাপ দাদা ভাই আমার কথা শুনেন। ভাই দিছি না ভাই। এই যে নিশ্চয়ই আমার আপনাদের এখানে কারো হয়তো তাবিজ আছে, না হলে হাত বাঁধা আছে। তাবিজ না ছিল। এই যে দাদা ভাই,
দাদা ভাই দেখেন আমি বলছিলাম ভাই আমার কথা শুনেন ভাই দাদা ভাই আমার কথা শুনেন আমি আগে কি বলছিলাম আমি আপনি গেছে তিন বেড়াও সব দেখতে পাচ্ছেন দাদা ভাই শুনেন শুনেন আপনারা যে ওষুধগুলো দিচ্ছেন এগুলো আমি নিয়ে যাইতেছি সমস্যা নাই ওষুধ তো নিছেন আপনারা এখন আমি দাদা ভাই আমার কথা শুনেন দাদা ভাই মন খারাপ করার কিছু নাই দাদা ভাই আজকে এইগুলা এই গায়েব হয়ে গেছে সমস্যা নাই আপনাদের ভুলের কারণে আমরা এই আগামী বাজারে আল্লাহর রাস্তায় আপনারা এখন মাফ করে দেন আগামী বাজারে আমরা এই সাপ নিয়ে আসবো হ্যাঁ কোনো ব্যবসা করার জন্য আসবো না কোনো ওষুধও বিক্রি করবো না দাদা ভাই